নমস্কার। আজ দুটি কমেন্ট নিয়ে আলোচনা করব। প্রথম কমেন্ট দেখুন। প্রথম কমেন্ট লিখেছেন গয়ানাথ সরকার। লিখেছেন কি লিখেছেন দেখুন। তিনি লিখছেন, তোর বিদ্যা তোর কাছে রাখ, ওই দিয়ে ভারতের মূল নিবাসীদের ভুল বোঝানোর চেষ্টা করিস না। এই যে গয়ানাথ সরকার, শোন, আমি কাউকে তুই বলে কথা বলি না হুট করে, তবু তুই আমাকে তুই বলেছিস, তাই তোকে তুই বলেই বলছি। তুই মূল নিবাসী বলতে সাধারণ মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করিস না। তুই যে কমেন্ট করেছিস, তুই তো শরদিন্দু বিশ্বাস, এক চিটিংবাজ, তার দ্বারা অনুপ্রাণিত, দীনকৃষ্ণ ঠাকুর তার দ্বারা অনুপ্রাণিত। আমরা চাইছি ভারতকে রক্ষা করতে, অখণ্ড ভারতের দিকে তাকিয়ে প্রত্যেকটি মানুষের সমান অধিকারের দাবি করছি। সমান অধিকার আছে, ছিল এবং থাকবে, সেটা প্রমাণ করে দিতে চাইছি যে আমাদের সনাতন হিন্দু ধর্মে এগুলো ছিল এবং আছে এবং থাকবে। প্রতিটি মানুষ, কিছু মানুষ কি হয়েছে, জ্ঞান থেকে সরে গেছে। দেখ, তোরা যাদেরকে ভারতীয় মূল নিবাসী বলে আর এই যে আর্য অনার্য বিভেদ করছিস, তুই আর্য অনার্য শব্দের মানেই হয়তো জানিস না। সেই জন্য তোকে আর্য আর অনার্য শব্দের মানেটা বলে দিই। আর্য শব্দের অর্থ জ্ঞানী, অনার্য শব্দের অর্থ অজ্ঞানী। গীতা খোল, সব জায়গায় দেখতে পাবি অর্জুনকে বলা হচ্ছে হে ভারত ওঠো, অর্থাৎ ভারত শব্দের অর্থ জ্ঞানী। হে আর্য ওঠো, আর্য শব্দের অর্থ জ্ঞানী। অর্জুনকে শ্রীকৃষ্ণ বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন, অনার্যের মতো কথা বলো না, অর্থাৎ অজ্ঞানীর মতো কথা বলো না। এ আর্য আর অনার্য এটা জাতির কথা বলা হয়নি, জ্ঞানী আর অজ্ঞানের কথা বলা হয়েছে। প্রত্যেকটি পুরাণ খুলে দেখ, ওখানে আর্য এবং অনার্য শব্দ জ্ঞানী এবং অজ্ঞানী হিসাবে ব্যবহার করা হয়েছে। জ্ঞানী শ্রেষ্ঠ মানবকে আর্য বলা হচ্ছে এবং অজ্ঞানীদেরকে অনার্য বলা হচ্ছে। অজ্ঞানীর মতো কথা বলো না, অর্থাৎ খারাপ কিছু বলা হয় না। আর্য আর অনার্য মানে দুটি জাতি নয়। তুই যাদেরকে মূল নিবাসী বলছিস আর যাদেরকে মূল নিবাসী বলছিস না, আসলে তুই তো ডিএনএ টেস্ট করে দেখতো, হরপ্পা সভ্যতার সঙ্গে তোর কোনো মিল পাওয়া যায় কি? তুই ভারতের প্রকৃত মূল নিবাসী তো? তুই কাদের মধ্যে দ্বন্দ্ব করতে চাইছিস? আমরা তো মূল নিবাসী, কারণ ডিএনএ বহুদিন হয়ে গেছে। ডিএনএর সঙ্গে মিল নাও আসতে পারে, ডিএনএর সঙ্গে মিল নাও আসতে পারে, আবার কিছুটা মিল আসতেও পারে। সেটা আমাদের ভিতরে আছে, প্রমাণ আছে। ডিএনএ আমরা টেস্ট করতে রাজি, কারণ আমরা আমাদের ডিএনএ দিয়ে প্রমাণ করে দিতে পারি যে কিছুটা মিল আছে। কিন্তু তোরা পারবি তো যে সম্পূর্ণ মিল দেখাতে হরপ্পা সভ্যতার সঙ্গে? অর্থাৎ তোরা মূল নিবাসী, তোরা তো নয়। কারণ তোরা যদি মূল নিবাসী হতিস, এমন ধরনের কথা বলতেস না যে এই যে যাদেরকে আমরা আদিবাসী বলছি, মানে আমাদের সংবিধান যাদেরকে আদিবাসী বলছে, আমাদের সংবিধান যাদেরকে এসটি বলছে, সেই এসটি বা আদিবাসীদের সঙ্গে যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র যে জাতিগুলো রয়েছে, এই জাতিগুলোর দ্বন্দ্ব বাঁধানোর চেষ্টা করছিস। দেখ, একটা জিনিস বলি, যাদেরকে আদিবাসী বলা হচ্ছে তারাও মূল নিবাসী। যাদেরকে তোরা আর্য বলিস, এই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এরাও মূল নিবাসী। তোরা যে তথ্য দিতে চাস আর্যরা বাইরে থেকে আক্রমণ করেছে হরপ্পা সভ্যতার পরে, এমন কোনো প্রমাণ নেই। আর্যরা এদেশেরই প্রথম থেকেই ছিল, প্রথম থেকেই আছে, প্রথম থেকেই ছিল, আছে এবং থাকবে। কিন্তু তোরা কোথা থেকে উৎপত্তি হয়েছিস, কোথা থেকে এসে এমন দ্বন্দ্ব বাঁধানোর চেষ্টা করছিস সাধারণ মানুষ, নিরপরাধ মানুষগুলো, যারা এই আদিবাসী বলা হচ্ছে, যাদেরকে সংবিধানে আদিবাসী বলা হচ্ছে, এসটি বলা হয়েছে, এই মানুষগুলোর কাছে গেছিস কখনো? গিয়ে তাদের জিজ্ঞেস করেছিস যে আপনার গোত্র কি? জিজ্ঞেস করে দেখ। তারা গোত্র বলবে কাশ্যপ গোত্র, কেউ বলবে আলেম্বায়ন গোত্র, কেউ বলবে ভারতদাস গোত্র, কেউ বলবে শিব গোত্র। এই গোত্রগুলো আসছে কোথা থেকে? আবার তুই এক ব্রাহ্মণ বাড়ি যা, গিয়ে জিজ্ঞেস কর যে আপনার গোত্র কি? কেউ বলবে ভারতদাস গোত্র, কেউ বলবে শাণ্ডিল্য গোত্র, কেউ বলবে বাৎসব গোত্র। গোত্রটা আসছে কোথা থেকে? তাদের গোত্রটা আসলো কোথা থেকে আর আমাদের গোত্রটা কোথা থেকে আসলো? একই ঋষি পরম্পরা, মূল নিবাসী, অর্থাৎ ঋষিদের হিসাবে এসছে। তোরা কি তারপরে কি যুক্তি দিবি? ওরা কালো আর যারা ফর্সা। দেখ, কালো দিয়ে যদি বিচার করতো, তাহলে শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব কুৎসিত দেখতে, কালো।
মা কালী কালো, শ্রীকৃষ্ণ কালো, আর রামচন্দ্র কালো। দেখ, কালো ফর্সা দিয়ে জাতের বিচার করিস না। এইভাবে মানুষের মধ্যে হিন্দুদের লড়াই লাগানোর চেষ্টা করলে আমরা তো ছেড়ে দেবো না রে। প্রকৃত মানুষ হ, মানুষ হবার চেষ্টা কর। আমি যে তত্ত্বগুলো দিচ্ছি, যে কথাগুলো বলছি, সেগুলো আমাদের সনাতন বৈদিক হিন্দু ধর্মের কথা বলছি। সনাতন বৈদিক হিন্দু ধর্মশাস্ত্রের ভিতর যে রহস্য লুকিয়ে রয়েছে, সেই রহস্যগুলো মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমরা চাইছি যে আমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি রয়েছে, সেই ভুল বোঝাবুঝিগুলোর ভ্রান্ত ধারণার ধ্বংস হয়ে আমরা মনুষ্যত্বে পরিণত হই। প্রতিটি মানুষ যাতে সমান হয়, প্রতিটি মানুষ যাতে সমান অধিকারী হয়। কিন্তু জ্ঞানী আর অজ্ঞানীর ভাগ তো থাকবেই সমাজে, এটা তো তোকে মেনে নিতে হবে। তুই তো গিয়ে আর জজ সাহেবের চেয়ারে বসে বলতে পারিস না আমি জজ। তুই তো গিয়ে আইপিএস অফিসারের চেয়ারে গিয়ে বসে বলতে পারিস না আমি আইপিএস অফিসার। তুই তো গিয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারে গিয়ে বসে বলতে পারিস না আমি মুখ্যমন্ত্রী। তুই তো গিয়ে বলতে পারিস না আমি প্রধানমন্ত্রী। এইগুলো বোঝার চেষ্টা কর। জ্ঞানী অজ্ঞানী, আর্য অনার্য ভাগটা থাকবেই। এই জিনিস বোঝার চেষ্টা করবি, এটা রাখা উচিত। কারণ অজ্ঞানীরা যে জিনিস জানে না, সেই জায়গা দখল করলে ক্ষতি হয়, সেই পরিবেশটা ধ্বংস হয়। এই বোধটুকু তোর নেই। তুই চলে এসেছিস কমেন্ট করতে, বিশাল এক জ্ঞানী, এমন একটা কথা বলছিস মনে হচ্ছে আসলে তুই দীনকৃষ্ণ, শরদিন্দু বিশ্বাস, তাপস বিশ্বাসের ফ্যান মনে হয়। এটা কমন জিনিস। দীনকৃষ্ণ, তাপস বিশ্বাস, শরদিন্দু বিশ্বাসের ফ্যান না হয়ে নিজের ব্রেনকে খাটা, পুরাণ রামায়ণ মহাভারত এগুলোকে বোঝার চেষ্টা কর। আজ তোদেরকে কিছু জ্ঞান দেওয়ার চেষ্টা করব, আর একটু জ্ঞান দেওয়ার চেষ্টা করব, কারণ তোদেরকে জ্ঞানের অনেক ঘাটতি আছে। এবার দ্বিতীয় কমেন্টটি দেখুন। ইনি লিখেছেন মূল নিবাসী কালেকশন। এই মূল নিবাসী কালেকশন এনার নাম। তো মূল নিবাসী কানেকশন লিখছেন, দেখুন, বলছি গাঁজাখড়ি যুক্তি। কোনটা গাঁজাখড়ি যুক্তি বললেন? ওই যে আমি শ্রীকৃষ্ণ ওখানে গোপীদের যে বসন করেন, চুরি করে নিয়েছিল, সেই চুরি করার কাহিনীটি আমি আসলে কি সেই সত্যটা তুলে ধরেছি, তাই বলছেন উনি গাঁজাখড়ি গল্প। তাই উনি তারপরে লিখছেন কি দেখুন, কিছু মানুষ মূর্খ থাকলেও তারাও তবে এখন যুক্তিকতা ন্যায় ধরতে শিখেছে। প্রত্যেকটি মানুষ শিক্ষিত হচ্ছে, যুক্তিকতা ও ন্যায় ধরতে শিখছে, তো অবশ্যই শিখছে। এর জন্য আপনাকে ধন্যবাদ যে আপনি এটা বুঝতে পেরেছেন। ধরুন আপনি পুলিশ অফিসার, এক হোটেলে মহিলাদের মধুচক্র ধরতে গিয়ে পেয়েও গেলেন, উলঙ্গ অবস্থায় থানায় নেবেন না। উলঙ্গ অবস্থায় থানায় নেব কেন? আমি আপনার উত্তরগুলো দিচ্ছি। বলছে বাহানার সীমা আছে। আমি নাকি বাহানা করে বলেছি? আচ্ছা, সঠিক পদ বা শিক্ষা দিতে গিয়ে আমি একটা অসভ্যতা করব না। সঠিক পথ বা শিক্ষা দিতে গিয়ে অসভ্যতাও করব না। সভ্যতা রেখে সভ্য জগতের মানুষের সঙ্গে যেভাবে চলতে হয় সেইভাবে চলবো। ঠিক তেমনি কৃষ্ণ অবিদ্যা থেকে উঠে এসে বিদ্যা বা সঠিক পথের জ্ঞানই যখন দেবেন, তখন তাদের উলঙ্গ ঢেকেও সে জ্ঞান দিতে বা তারা নিতে পারতেন। দেখুন, শ্রীকৃষ্ণ, আপনাকে ওই ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরেছেন কিনা আমি জানি না। শ্রীকৃষ্ণ আমাদের দেহধারী, আমাদের মতো দেহধারী ব্যক্তি নন। শ্রীকৃষ্ণ আমার বা আপনার চেতনা। শ্রীকৃষ্ণ আমার আর আপনার চেতনা। এই চেতনা হলো শ্রীকৃষ্ণ। আমরা উলঙ্গ অবস্থায় আছি, আমরাই গোপী, এটা বোঝাতে চেয়েছি। গোপী বলতে আলাদা কিছু নয়, আমরাই যে গোপী। আমরা উলঙ্গ অবস্থায় যমুনা নদীতে স্নান করছি, সত্যকে খুলে রেখে, স্থলে খুলে রেখে। এখন আপনি বলছেন যে আমাদের চেতনা সেই সত্যকে তো ওই অবস্থায় দিতে পারতেন, আমরা যে অবিদ্যায় রয়েছি। এইবার আপনি যেটা বাহ্যিক অর্থ দিয়ে বোঝাতে গিয়েছেন, এবার আপনি জলে স্নান করছেন, জলেই যদি আপনার বস্ত্র দিয়ে দেওয়া হয়, তার জলে ভিজে যাবে তো বস্ত্র। আপনাকে উঠতে হলে, আপনাকে বস্ত্র পরতে হলে তো ডাঙায় উঠতে হবে, তারপর উলঙ্গ অবস্থায় তো উঠতে হবে, উঠেই তো বস্ত্র পরতে হবে। তাই শ্রীকৃষ্ণ বলছে, আপনার চেতনা বলছে যে তুমি তোমার চেতনার স্মরণে এসো। তোমার চেতনা, তোমার যে শক্তি, তোমার যে ঈশ্বর, সেই ঈশ্বরের স্মরণে এসো।
তুমি উলঙ্গ অবস্থায় আছো, কিন্তু কাপড়টা নিতে হলে তোমাকে আমার কাছে আসতে হবে। ওখানে ওই অবিদ্যার নদীতে থেকে তুমি কাপড়টা নিতে পারবে না। ওখানে কাপড়টা ভিজে যাবে, সত্য আর মিথ্যা গুলিয়ে যাবে, অবিদ্যা আর বিদ্যা গুলিয়ে যাবে, জ্ঞান বুঝতে পারবেন না। সাধারণ তত্ত্ব দাদা, আপনি কেন বোঝার চেষ্টা করলেন না যে সাধারণ তত্ত্ব এই দিয়ে বাহ্যিক কৃষ্ণ কোনো আপনার মতো আমার মতো দেহধারী ব্যক্তি নন, যে কৃষ্ণ একজন দেহধারী ব্যক্তি। কৃষ্ণ হলো আপনার আমার ভিতরে থাকা চেতনাকে বোঝানো হয়েছে। আমি তো বললাম কৃষ্ণ বা ভগবান বা ঈশ্বর যে নামেই ডাকুন না কেন, তার তিনটি রূপ আছে। একটি হচ্ছে চিত্রূপ অর্থাৎ চিন্ময় রূপ, একটি হলো মৃন্ময় রূপ, আর একটি হলো বাংময় রূপ। যখন আমরা খুব সুন্দর সুন্দর ভাষা দিই, খুব সুন্দরভাবে কথা বলি, যখন ভগবত তত্ত্ব আলোচনা করি, তখন ভগবানই সেই রূপে বের হচ্ছেন। এই জিনিসটা আপনার বুঝতে হবে। মানে বাংময় রূপ মানে বাক্য দ্বারা বের হচ্ছে, বাক্য রূপে প্রকাশিত হচ্ছে ভগবান। ঠিক মৃন্ময় রূপ কি চিন্ময় রূপ আসছে, কিন্তু মৃন্ময় রূপ কি? মৃন্ময় রূপে আপনি যা দেখছেন, জগতে যা কিছু দেখছেন, সবই এই এনার্জি থেকেই উৎপন্ন হচ্ছে। আপনি কে? আপনার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ, চেয়ার টেবিল খাট যা কিছু আছে না কেন, আপনি যা দেখছেন জগতে, গ্রহ নক্ষত্র যা দেখছেন, সব কি আসলে অনুপরমাণু। আর অনুপরমাণুই বা কি? সেটাও তো দেখলে দেখা যাচ্ছে যে সেটা হচ্ছে আসলে অনুপরমাণু, নিউটন প্রোটন ইলেকট্রন। নিউটন প্রোটন ইলেকট্রন কোথা থেকে আসছে? তখন দেখা যাচ্ছে নিউটন প্রোটন ইলেকট্রন কোয়াক, স্ট্রিং থিওরি, তারপরে এনার্জি বা শক্তি। কেন বোঝার চেষ্টা করছে না? সেই শক্তি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে বিস্তৃত হয়ে রয়েছে, সর্বত্র বিরাজমান হয়ে রয়েছে মৃন্ময় মূর্তিতে। আপনি যে গাছ দেখছেন, সেই গাছের মধ্যে সেই গাছটি কিন্তু তারই একটি প্রকাশ, সেই ঈশ্বরের সেই এনার্জিরই প্রকাশ রূপ। এক আপনি আমাকে দেখছেন, আমিও সেই এনার্জির একটি প্রকাশ রূপ, আপনি নিজেও সেই এনার্জিরই একটি প্রকাশ রূপ মাত্র। আপনিকে পুড়িয়ে দিলে বা আমাকে পুড়িয়ে দিয়ে মৃত্যুর পর কি পাওয়া যাবে? আমার এই দেহে কি আছে? কি আছে এখানে? এই যে এগুলো কি কি বলুন? এগুলো তো সব একটি একটি কণা। সেই কণাগুলো আবার কোয়াক হয়ে যাচ্ছে, কোয়াক কণা, কোয়াক থেকে কি এনার্জি। কি ভগবানের এটা হলো ভগবানের আরেকটি রূপ হচ্ছে চিন্ময় রূপ। সেটাই আমাদের চেতনা, সেটাই আমাদের চেতনা। এই চেতনাকে বোঝানো হয়। যখন আপনার চেতনা বৃদ্ধি পাবে, তখন চেতনা বলবে যে তুমি এই অবিদ্যারূপ নদীতে আর থেকো না, চলে এসো, আমার শরণাপন্ন হও। আমার সেই জন্য দেখবেন গীতায় কৃষ্ণ বলছে তুমি সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, সমস্ত ধর্ম পরিত্যাগ করো, তুমি হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন যা যা আছে সব পরিত্যাগ করে তুমি আমার শরণাপন্ন হও, চেতনার শরণাপন্ন হতে বলছে। বুঝতে না পারলে তার জন্য কি দায়ী কি গ্রন্থগুলি? আপনি বলছেন, তারপরে আপনি কি লিখছেন দেখুন, উলঙ্গ ঢেকেও সে জ্ঞান দিতে পারে। আরে উলঙ্গ ঢাকার কি আছে? এটা কেন বুঝতে পারছেন না? এটা কোনো বাহ্যিক নয়। আপনাকে সেই বিষয়ে আপনাকে আসছি আমি। শ্রীমৎ ভাগবত মহাপুরাণ থেকে আপনাকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে? কৃষ্ণকে দুশ্চরিত্র কলঙ্কিত করে এমন ঢাকার চেষ্টা করছেন, এখন ঢাকার চেষ্টা করছেন না দাদা, কৃষ্ণকে দুশ্চরিত্র কলঙ্কিত করা হয়নি। গ্রন্থে কৃষ্ণকে দুশ্চরিত্র আমাদের বোঝার ভুলে আমরা কৃষ্ণকে দুশ্চরিত্র কলঙ্কিত করছি মনে হচ্ছে। চেতনাকে, চেতনা আপনার চেতনা, চেতনার কি রূপ দেবেন আপনি? আপনি চেতনার একটা রূপ দিচ্ছেন, চেতনার কার্যকলাপকে বোঝানোর চেষ্টা করছেন। সেখানে আমরাই যে গোপী রূপে রয়েছি, আমরাই যে উলঙ্গ রূপে রয়েছি, আমাদের নিজেদেরকেই বোঝানো হচ্ছে। কেন বুঝতে পারছে না? কোনো মানুষ নয়। কৃষ্ণ আজ থেকে 5000 বছর আগে জন্ম নেওয়া কোনো মানুষ নয়। শ্রীরামচন্দ্র আজ থেকে 5000 বছর আগে জন্ম নেওয়া কোনো মানুষ নয়। কোনো এভিডেন্স নেই, পাবেন না। কি করে পাবেন এভিডেন্স? আগে ভাবুন কি করে পাবেন? কুরুক্ষেত্রের ময়দানে 18 অক্ষৌহিণী যুদ্ধ সময় বিশাল ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল, এটা ঐতিহাসিকরা বলছেন বিশাল যুদ্ধ। কোনো এভিডেন্স আছে কুরুক্ষেত্রের মাঠে? একটি এভিডেন্স পাওয়া গেছে? কোনো এভিডেন্স পাওয়া গেছে যে কুরুক্ষেত্রের মাঠে ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল? থাকা তো উচিত, মাত্র 5000 বছর আগে। একটা অস্ত্র শস্ত্র কি পাওয়া গেছে? কোনো কিছু যুদ্ধ হয়নি। বুঝতে হবে এগুলো আমাদের অন্তর্নিহিত ব্যাপার। এই নিয়ে যারা মনে করছে কৃষ্ণ আজ থেকে 5000 বছর আগে জন্ম নিয়েছে, জন্ম নিয়ে ভয়ঙ্কর একটা মহাভারতের যুদ্ধ হয়েছিল, অর্জুন জন্ম নিয়েছিল, ভীম জন্ম নিয়েছিল, কর্ণের জন্মটা কোথা থেকে? দেখুন, মানুষ কুন্তির কান থেকে কর্ণের জন্ম হয়েছে।
কারোর কান থেকে জন্ম হয়, এগুলো বুঝতে চেষ্টা করবেন না। এই অবিদ্যার থেকে উঠে আসুন, অবিদ্যার থেকে উঠে এসে সত্যকে গ্রহণ করুন। কি বলতে চাইছে? আমাদের জীবনের রহস্য, ঠিক আছে, এই কর্ণ হলো আমাদের ভিতরে থাকা অহংকারকে বোঝানো হয়েছে। অহংকারটা কানে শুনে শুনে বৃদ্ধি পেয়ে যায়, তাই না? সেই জন্য কর্ণ কান থেকে উৎপন্ন হয়েছে। আপনাকে আপনাকে আমি শ্রীমৎ ভাগবত মহাপুরাণ থেকে তুলে ধরার চেষ্টা করছি। শ্রীমৎ ভাগবত মহাপুরাণে দেখবেন যে সেখানে একদিন নারদজি তিনি বিশ্বব্রহ্মাণ্ড ঘুরে কোথাও শান্তি পেলেন না। তিনি কি করলেন? তিনি আসছেন, পৃথিবীতে এসছেন, কিন্তু পৃথিবীতে সর্বত্র তীর্থস্থান বহু ক্ষেত্র তিনি ঘুরেছেন। আপনি শ্রীমৎ ভাগবত মহাপুরাণ যে মাহাত্ম আছে পদ্মপুরাণের অন্তর্গত, ভক্তির যে আলোচনা, ভক্তি নিয়ে যে আলোচনা, সেখানে দেখতে পাবেন যে নারদজি তখন বিষণ্ণ অবস্থায় রয়েছেন, যে কোনো জায়গায় কোনো শান্তি নেই। তখন তার দেখা হলো সনতাদি চার ঋষির সঙ্গে। এই সনতাদি চার ঋষির সঙ্গে যখন দেখা হলো, তখন সনতাদি চার ঋষিগণ নারদ মুনিকে বলছেন যে, হে দেবর্ষি, আপনি এত বিষণ্ণ কেন, এত দুঃখিত কেন, কি হয়েছে? তখন বলছেন, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড পরিভ্রমণ করেছি, সুখ পাইনি, ভাবলাম পৃথিবীতে সুখ পাওয়া যাবে। দেখলাম পৃথিবীতে তীর্থস্থান পুষ্কর, কোনো স্থানে কোনো পুণ্য নেই, অপুণ্য ছেয়ে গেছে, অবিদ্যায় ছেয়ে গেছে। ঘুরতে ঘুরতে আমি বৃন্দাবনে এসে আরো ভয়ঙ্কর কাহিনী দেখলাম যে বৃন্দাবনে একটি রমণী, সুন্দরী নারী কাঁদছে, তার পাশে দুটি বয়স্ক পুরুষ শুয়ে আছে অচেতন অবস্থায়, এবং কিছু নারী তারা বাতাস দান করছে। দেখুন, নারদ বলছেন যে আমি তখন ওই স্থলে গেলাম, গেলে সেই যে নারীটি কাঁদছিল, সেই নারীটি এসে আমাকে প্রণাম করে বলছে, হে দেবর্ষি, আপনি তো সব জানেন। তখন নারদ মুনি তার প্রশ্ন করলেন যে আপনি কে? তখন সে বলছে, আমার নাম ভক্তি, আমার নাম ভক্তি। আর যে দুজন বৃদ্ধকে আপনি দেখতে পাচ্ছেন, এরা দুটো আমার পুত্র, আমি মা। এই দুটো বৃদ্ধ, আমার পুত্র বৃদ্ধ হয়ে গেছে, ভাবুন। ভক্তি কোনো মানুষ, আমাদের মতো দেহধারী ব্যক্তি না। বলছে এই দুজন পুত্রের নাম, আমার এই দুই পুত্রের নাম জ্ঞান আর বৈরাগ্য। এই তত্ত্বগুলো বোঝার চেষ্টা করবেন না। বলছে এই বৃন্দাবনে এসে আমি রূপবতী হয়েছি, কিন্তু আমার জ্ঞান ও বৈরাগ্য দুই পুত্র অচেতন হয়ে পড়ে আছে। কি তত্ত্ব দিচ্ছে দেখুন, বোঝার চেষ্টা করুন। ভক্তিদেবী বলছে, ভক্তি দেবী বলা হচ্ছে, তাকে একটি নারীর রূপে কল্পনা করা হয়েছে, একটি চরিত্র দেওয়া হয়েছে, একটি নারী রূপে কল্পনা করা হয়েছে মাত্র। তিনি কোনো দেহধারী, আমাদের মতো দেহধারী, ভক্তি আমাদের মতো দেহধারী কোনো ব্যক্তি নন, কোনো মহিলা নন। আবার জ্ঞান ও বৈরাগ্য আমাদের মতো দেহধারী কোনো পুরুষ ব্যক্তিও নন। ভক্তি বলছে আমার জন্ম দ্রাবিড়ে, আমি বড় হয়েছি কর্ণাটকে। ভালো করে তত্ত্বগুলো বোঝার চেষ্টা করবেন। আমার জন্ম দ্রাবিড়ে, আমি বড় হয়েছি কর্ণাটকে। আর মহারাষ্ট্রে কিছু কিছু জায়গায় আমি সম্মানিত হলেও গুজরাটে আমার অঙ্গভঙ্গ হয়ে গেছে, আমার অঙ্গ ভেঙে গেছে, এবং সেখান থেকে আমি যখন বৃন্দাবনে এসেছি, এখানে এসে আমি পরম রূপবতী হয়েছি ঠিকই, আমি পরম রূপবতী হয়েছি ঠিকই, কিন্তু আমার দুই সন্তান জ্ঞান ও বৈরাগ্য বৃদ্ধ অবস্থায় প্রাপ্ত হয়েছে এবং অচৈতন্য হয়ে পড়ে আছে। এর থেকে আপনি কি বুঝবেন যে ভক্তি বলে একটি মেয়ে ছিল, একটি নারী ছিল, আমাদের মতো দেহধারী? কি বলবেন যে ভক্তি ওই কর্ণাটক, গুজরাট, বৃন্দাবন, তারপর মহারাষ্ট্র, দ্রাবিড়, এই পাঁচটি জায়গায় ছিল, এই পাঁচটি জায়গায় ঘোরাঘুরি করে। বাংলা, উড়িষ্যা, আসাম নেই। দীনকৃষ্ণ বা আপনাদের মতো ব্যক্তি হয়তো সাধারণ কথা এটা ধরতে পারবে না, পেরেছে না, কোনো ধরতে পারেননি। কিন্তু এখানে কি মেসেজ দিচ্ছে দেখুন। ভক্তি বলছে যে আমার জন্ম দ্রাবিড়ে, অর্থাৎ দ্রবিত স্থানে, হৃদয়ে আমার জন্ম। প্রত্যেকটি মানুষের ভক্তি হৃদয়েই জন্ম নেয়। আমি বড় হয়েছি কর্ণাটকে,
অর্থাৎ আমরা যখন ছোট থেকে বড় হতে থাকি বা ছোটবেলায় মা বাবা গুরুজনদের হাত ধরে মন্দিরে বা মসজিদে যাই, সেখানে আমাদের ভক্তি বৃদ্ধি পায়। কেন? কানে শুনে শুনে মা বলছে এটা সরস্বতী, এই সরস্বতীর প্রণাম করো, এটা দুর্গা, এটা প্রণাম করো, ইনি আমাদের মা কালী, এটা প্রণাম করো, ইনি লক্ষ্মী, এই মা লক্ষ্মীকে প্রণাম করো। এই যে কানে শুনে শুনে আমাদের মনে ভক্তি বৃদ্ধি পায়। তাই বলছে আমি কর্ণাটকে বড় হয়েছি। তারপর বলছে যে মহারাষ্ট্রের কোনো কোনো জায়গায় আমি সম্মানিত হলো, অর্থাৎ মহান রাষ্ট্র অর্থাৎ মহান আত্মাতে, মহান আত্মার কোনো কোনো জায়গায় আমি সম্মানিত হয়েছি। সব মহান আত্মারা ভক্তিকে সম্মান করেন না, জ্ঞানের মর্যাদা বেশি দেন। তাই মহারাষ্ট্রে আমি কোনো কোনো জায়গায় সম্মানিত হলেও গুজরাটে আমি আমার অঙ্গ ভেঙে গেছে। গুজরাট যেখানে ভক্তি জ্ঞান বৈরাগ্য নেই, যে রাত গুজর গেছে, চলে গেছে গুজরাট, যে রাত গুজর গেছে ভক্তি জ্ঞান বৈরাগ্য বিনা, সেখানে আমার অঙ্গ ভেঙে গেছে। আর আমি বৃন্দাবনে এসে রূপবতী হয়েছি। বৃন্দাবন কোন স্থান? কণ্ঠ থেকে মুখ। দেখুন, আমরা গলায় তুলসীর মালা বা রুদ্রাক্ষের মালা পরে নিচ্ছি। তুলসীর মালায় বেশি ক্ষেত্রে সারাদিন খোল করতাল নিয়ে হরে কৃষ্ণ নাম জপ করছি। ভক্তি রূপবতী হয়ে উঠেছে, চারিদিকে কি ভক্তি কি ভক্তি। কিন্তু জ্ঞান আর বৈরাগ্য, বৈরাগ্য শব্দের ব্যবহারিক অর্থ হচ্ছে ত্যাগ করা। কি কি ত্যাগ করা? কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এগুলো ত্যাগ করা। আর জ্ঞান, এই জ্ঞান আর বৈরাগ্য অজ্ঞান অবস্থায় অচেতন অবস্থায় করে দিয়েছে। ভক্তি তো রূপবতী হয়েছে, জ্ঞান কিন্তু চেতন পায়নি, ইও কিন্তু চেতন পায়নি। অন্য কি? বৈরাগ্যও চেতন পায়নি। তাহলে জ্ঞান এবং বৈরাগ্য অচেতন, শুধু দেখা যাচ্ছে বিশাল ভক্তি। এই যে তত্ত্ব কথা, এই তত্ত্ব কথা সাধারণ মানুষের মাথায় ঢোকে না। যারা ভাগবত পাঠ করছেন, ভাগবত পাঠক বা যারা কীর্তনাসরে যাচ্ছেন, তারা তো গল্প বলে চলে আসছেন, কিন্তু এর ভিতরে যে মেসেজ রয়েছে, যে মেসেজটা আমাদের দেওয়া হচ্ছে, সেই মেসেজটা আমরা কি বুঝতে পারছি সবাই? তখন দীনকৃষ্ণ কি করছে? এই মেসেজটা না বুঝিয়ে, দীনকৃষ্ণর যেহেতু বোঝানোর ক্ষমতা নেই, বা অন্যান্য তাপস বিশ্বাস বা শরদিন্দু বিশ্বাস এরা কেউ বোঝাতে পারবে না, বা সাধারণ যারা তারা বোঝাতে পারে না, তখন কি করছে? তারা এই সব নিয়ে, কি এটা ভক্তি কি শুধু কর্ণাটকে ছিল? ভক্তি কি বৃন্দাবনে আছে? কেন আমাদের এখানে ভক্তি নেই? আচ্ছা, ভক্তি তো কোনো নারী নয়, ভক্তি তো সাধারণ কোনো আমাদের মতো দেহধারী ব্যক্তি নয়, নারী নয়, কোনো মহিলা নয়। ভক্তি আমাদের হৃদয়ের বিষয়। এই জিনিসগুলো বোঝার চেষ্টা করুন। এটা সব অন্তর্নিহিত তত্ত্ব কথায়। এই অন্তর্নিহিত তত্ত্ব কথা যতক্ষণ না আপনি বুঝতে পারবেন, আপনার জীবন পরিবর্তন কি করে করবেন? জীবনে পরিবর্তন করতে গেলে আপনি সুখময় সুন্দর সুস্বাস্থ্য, মানে সুন্দর স্বাস্থ্যবান জীবন কিভাবে নিয়ে যেতে পারবেন, যেখানে রোগ ব্যাধি থাকবে না? রোগ ব্যাধি থাকবে না, আপনি সুখী জীবনযাপন করতে পারবেন, আপনি শান্তিতে বসবাস করতে পারবেন, দ্বন্দ্ব আসবে না, মনের ভিতরে হিংসা প্রবৃত্তি থাকবে না। ধর্ম কি? ধর্ম হলো ধারণ করা। কি ধারণ করতে হবে? আমরা মানুষ, আমাদের সেই মনুষ্যত্ব বোধকে ধারণ করতে হবে। আর আমাদের সনাতন বৈদিক হিন্দু ধর্ম হচ্ছে সেই মনুষ্যত্ব বোধেরই ধর্ম। এই জিনিসটা বোঝার চেষ্টা করুন। এখানে যারা ওই আর্য অনার্য লড়াই লাগাতে চাচ্ছে, আর্য অনার্য আলাদা আলাদা বলে লড়াই লাগাতে চাচ্ছে, যারা আদিবাসী অনাদিবাসী বলে লড়াই লাগাতে চাচ্ছে, যারা আর্যরা বহিরাগত, এই দেশে কিছু মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে, কিছু ঐতিহাসিক, কিছু বিদেশি লেখক, যারা ভ্রান্ত ধারণা মানুষের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, যারা বিশ্বাস করছে যে আজ থেকে 5,000 বছর আগে শ্রীকৃষ্ণ পৃথিবীতে জন্ম নিয়েছিলেন, আজ থেকে 6,000 বছর আগে রামচন্দ্র এই পৃথিবীতে জন্ম নিয়েছিলেন মানুষ রূপে, এবং তারা তাই নিয়ে বলছে যে আর্যরা এই করেছে, দেখো কত বড় মহাভারতের যুদ্ধ হয়েছে, দেখো কত সৈন্য। অনেকেই বলছে দুর্যোধন দুঃশাসনের নিয়ে কি প্রশংসা, অনেকে কর্ণের নিয়ে কি প্রশংসা। আসলে কি বলছে আমাদের মহাভারত, আমাদের রামায়ণ, কি মেসেজ দিচ্ছে আমাদেরকে, কিভাবে আমরা জীবনটাকে তৈরি করে আর উন্নত করতে পারবো, আমাদের জীবনে কিভাবে সুখ শান্তি ঐশ্বর্য নামিয়ে নিতে পারবো, সেটা বোঝার চেষ্টা করছেন আমরা। দয়া করে সত্যকে বোঝার চেষ্টা করুন। এখনো বলছি, আপনি উলঙ্গ অবস্থায় আছেন,
কিছু মনে করবেন না মূল নিবাসী ভাই, আপনি উলঙ্গ অবস্থায় আছেন, যেহেতু মূল নিবাসী কালেকশন আপনার নাম, সেই উলঙ্গ অবস্থা থেকে আপনি পোশাক পরুন, সত্যের পোশাক পরুন, ভালোভাবে জ্ঞান নেবার চেষ্টা করুন, নিজে বইটাকে পড়ে দেখুন। আপনাদের থেকেও বড় নাস্তিক কিন্তু আমি একসময় ছিলাম। যখন আমার বয়স 20 বছর বয়স, 22 বছর বয়স, তখন আমি প্রচুর নাস্তিকতা করতাম। আমি প্রচুর পরিমাণে, কারণ আমি সত্যকে খোঁজার জন্য নাস্তিকতা করতাম। সত্যকে খোঁজার জন্য আমি খোঁজার চেষ্টা করেছিলাম, তাই আমি খুঁজে পাচ্ছি। আমি এর ভিতরে সত্যকে খোঁজার চেষ্টা করতাম যে এর ভিতরে কি সত্য রয়েছে, যেহেতু ধর্মগ্রন্থ, মিথ্যা তো হতে পারে না। হ্যাঁ, কিছু কিছু জিনিস ঢোকানো হতে পারে, আমি অস্বীকার করি না যে পরবর্তীতে কিছু জিনিস ঢুকিয়ে দিয়ে মানে ধর্মগ্রন্থ বিকৃত করার চেষ্টা করা হয়েছে, এটা আমি অস্বীকার করি না। কোনো কোনো ধর্ম, সব ধর্মগ্রন্থে নয়, একটি দুটি ধর্মগ্রন্থ ঢোকানোর চেষ্টা করা হয়েছে, কিছু কিছু পণ্ডিত করেছেন, তার কুফল আমরা ভোগ করছি। আর এটাও আমি স্বীকার করি যে এখনো কিছু জায়গায় আছে যে ব্রাহ্মণরা, কিছু ব্রাহ্মণ আছে মানুষের হাতে খেতে চায় না, মানুষের ছোঁয়া নিতে চায় না, এটা আমি অস্বীকার করি না। কিন্তু আমরা কি চাইছি সেটা বুঝুন। আমরা চাই যে সারা পৃথিবীতে মানুষ এক থাকুক, অন্তত ভারতে আমরা যারা ভারতের মানুষ, তারা আমরা আমাদের ভিতরে কোনো দ্বন্দ্ব না রেখে আমরা যাতে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র আসলে কি সেই জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। কিছু এখনো দেখুন কিছু বৈষ্ণব তৈরি হচ্ছেন যারা কারোর হাতে খান না, গলায় তুলসী মালা নিচ্ছেন, বিভিন্ন ড্রেস পরছেন, গেরুয়া বস্ত্র পরছেন, এবং কারোর হাতে খেতে চান না, কারোর ছোঁয়া নিতে চান না। ঠিক আছে, এগুলো তৈরি হচ্ছে, তার বিরুদ্ধে আমরাই লড়াই করছি। কিন্তু ওইভাবে লড়াইটা না, লড়াইটা হবে আমার ধর্ম দিয়ে। আমরা ধর্মকে সঠিকভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তাই দয়া করে বোঝার চেষ্টা করুন। যেহেতু আপনি খুব সুন্দরভাবে ভাষা প্রয়োগ করেছেন, তাই আপনার কাছে বলছি যে দয়া করে বোঝার চেষ্টা করুন। আমরা চাই না যে আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব উপস্থিত হোক, কোনো সাধারণ মানুষ আমাদের মধ্যে ভ্রান্ত ধারণা ঢুকিয়ে দিয়ে আমাদের মধ্যেই লড়াই লাগিয়ে দিক। যাক, আপনি ভালো থাকুন আর সকলেই ভালো থাকুক। আমি চেয়েছিলাম শ্রীমদ্ ভাগবত গীতার উপরে আলোচনা করব, কিন্তু আপনার এই কমেন্ট নিয়ে আলোচনা করলাম। আহ, আর চাই যে এই পৃথিবীর সবাই ভালো থাকুক, প্রত্যেকটি মানুষ সুখে থাকুক, দ্বন্দ্ব হিংসা না করে প্রতিটি মানুষ সত্যকে বোঝার চেষ্টা করুন, সত্যকে জানার চেষ্টা করুন, ধর্মগ্রন্থ নিজে পড়ে নিজে বোঝার চেষ্টা করুন। না পড়লে তেমন মানুষের সাহায্য নিন, যিনি বুঝিয়ে দিতে পারবেন আপনাকে যে এই কথাটা আসলে এই বলতে চেয়েছে। তাই দ্বন্দ্ব করবেন না, কোনো মানুষকে উস্কে দেওয়ার চেষ্টা করবেন না, যে সাধারণ মানুষের মধ্যে লড়াই বাঁধানোর জন্য সেই মানুষের মনে হিংসার ভাব ঢুকিয়ে দেবেন না। তবে একটা জিনিস বলছি, দীনকৃষ্ণ কৃষ্ণের মতো মানুষকে একটু মার খাওয়ার প্রয়োজন আছে, নাহলে ওরা টাইট হবে না। দীনকৃষ্ণ, শরদিন্দু, তাপস বিশ্বাস, কারণ এরা মানুষে মানুষে দ্বন্দ্ব সৃষ্টি করার চেষ্টা করছে, মানুষে মানুষের বিভেদ সৃষ্টি। একদিন দেখুন এদের কারণে দীনকৃষ্ণ বা তাপস বিশ্বাস এই ধরনের ব্যক্তির, শরদিন্দু বিশ্বাস এই ধরনের ব্যক্তিদের মধ্যে, ভারতের মধ্যে যে মানুষে মানুষের দ্বন্দ্ব, মারামারি, কাটাকাটি, খুন, এগুলো তৈরি হওয়ার পর্যায়ে চলে যাচ্ছে। দীনকৃষ্ণ কিন্তু তাই করার প্রত্যেকটি আসরে যাচ্ছে গিয়ে সুর অসুর বলে সাধারণ মানুষকে অসুর অসুর বলে চালিয়ে যাচ্ছে। ভালো করে বুঝুন, অসুর আর সুর, অসুর আর সুর। আমরা বলি, উনি বলছেন অসুর কোনো খারাপ জিনিস নয়, তাহলে সুর খারাপ, তাই তো? তাহলে সূর্য খারাপ, সুর ইয়া, সুর ইয়া, সূর্য খারাপ হয়ে গেল। সুর মানে কি? দেবতা, দাতা। অসুর মানে কি? যিনি দেবতা নন, যিনি দাতা নন, তিনি অসুর। সূর্য, চন্দ্র, এই গাছপালা সব আমাদের দেবতা রূপে, সুর রূপে আমরা পূজা করি। আর অসুর রূপে এদেরকে পূজা আমরা করি না। বোঝার চেষ্টা করুন, অসুর কোনো জাতি নয়, অসুর কোনো জাতি নয়। আমাদের ধর্মগ্রন্থ অনুযায়ী অসুর কোনো জাতি নয়, বা সুর কোনো জাতি নয়। সুর হলো দেবতা বা দাতা। সূর্য আমাদেরকে দান করছেন, বায়ু আমাদেরকে, তার দেখুন বেদ, পুরাণ, উপনিষদ সেই বায়ুর বন্দনা করেছে, সূর্যের বন্দনা করেছে, অগ্নির বন্দনা করেছে, চন্দ্রের বন্দনা করেছে, সুর হিসেবে দেখেছে। সুর ইয়া বলে সূর্য বলা হচ্ছে, সুর ইয়া সূর্য। কেন বোঝার চেষ্টা করেন না? সত্যকে বোঝার চেষ্টা করুন। দীনকৃষ্ণ কি বুঝিয়ে গেল যে সুর, সুর মানে কি? সুর মানে সুরা, সুরা মানে মদ, আর যে সুরা পান করে না সে অসুরা। দেখুন কি বুঝিয়ে যাচ্ছে, সুরা মানে মদ,
আর যে সুরা পান করে না সে অসুরা। যে সুরা মানে যদি মদ হয়, তাহলে অসুরা মানে হলো যা সুরা নয়, যা মদ নয়। এখানে তো জাতির কথা আসবে না। কিন্তু বুঝে যাচ্ছে যে সুরা পান করে না, ঠিক অসুর বলে চলে যাচ্ছে। বোঝার চেষ্টা করুন, দীনকৃষ্ণ যে ভিডিওগুলো করছে, যে কীর্তনগুলো করছে এবং ভিডিওগুলো করে ইউটিউবে ছাড়ছে, এর থেকে মানুষের মধ্যে একটা আর কিছু মানুষ আছে হা হা করে দীনকৃষ্ণ কীর্তন শুনছে, হাসছে, আর মনে করছে আরে বাবা দীনকৃষ্ণ আপনি হয়তো তালি দিচ্ছেন, হাতে তালি দিচ্ছেন, দীনকৃষ্ণ কি সুন্দর কথা বলছে। বোঝার চেষ্টা করুন। যদি সুরা শব্দ অর্থ মদ বলা হয়, সেখানে আমরা তন্ত্রের সাহায্য নিতে হবে। তন্ত্রে গেলে দেখবেন যে আমাদের ব্রহ্মগ্রন্থি থেকে রসক্ষরণ হচ্ছে। আর ইন্দ্রের এটা খুব প্রিয়। দেখবেন বেদে ইন্দ্রের সুরা খুব প্রিয়। এই মতটাকে ইন্দ্রকে, ইন্দ্র হলো চন্দ্র। আমি আগেও বলেছি ভিডিওতে, আবার বলছি, ইন্দ্র হলো চন্দ্র। কেন? সূর্য, সূর্য, ইয়া চ ইন্দ্র, চ ইন্দ্র। এই সূর্য এবং চ ইন্দ্র, সূর্য এবং চাঁদ, এবং চ ইন্দ্র চন্দ্র। সেই জন্য দেখবেন চাঁদের আর এক নাম ইন্দু। বোঝার চেষ্টা করুন এগুলো। কেন না বুঝে দীনকৃষ্ণের মতো একটা অজ্ঞ মূর্খ যা বুঝিয়ে যাচ্ছে তাই বুঝছেন। দেখুন, এরকম বাহ্যিক অর্থ নিয়ে আলোচনা করলে তো আপনি প্রচুর ভুল দেখতে পাবেন, কিন্তু অন্তর্নিহিত অর্থকে বুঝলে আপনি আপনার জীবনটাকে পরিবর্তন করতে পারবেন, মানুষকে বুঝাতে পারবেন, মানুষকে বলতে পারবেন যে সনাতন বৈদিক হিন্দু ধর্মগ্রন্থ তোমার জীবনেরই রহস্যবিদ্যা, সিক্রেট, গোপন বিদ্যা। দেখুন, এই সিক্রেট গুলো যদি মানুষের সামনে খুলে রাখা হয়, তাহলে কিছু মানুষ এই সিক্রেট থেকে এমন এমন তথ্য আছে যা দিয়ে মানুষ রাবণে পরিণত হবে, যা দিয়ে মানুষ দুঃশাসন, দুর্যোধন পরিণত হবে, যা দিয়ে মানুষ কংস পরিণত হবে। সেই জন্য সিক্রেট হিসেবে, রহস্য হিসেবে এই রসটা ঢুকিয়ে গোপন করে রাখা আছে। বোঝার চেষ্টা করবেন, এই সিক্রেট যদি মানুষ জেনে যায়, তাহলে কিছু মানুষ রাবণে পরিণত হয়ে যাবে, কিছু মানুষ দুর্যোধন, দুঃশাসনে পরিণত হয়ে যাবে, কিছু মানুষ কংস, কিছু মানুষ শিশুপালে পরিণত হবে। কি হবে পরিস্থিতি? সেই জন্য সিক্রেট হিসেবে, রহস্য হিসেবে ঢুকিয়ে রাখা হয়েছে, যে জ্ঞানীরা এর থেকে জ্ঞান নিয়ে নিজেদের জীবনটাকে পরিবর্তন করবে, অজ্ঞানীরা এর থেকে কখনোই জ্ঞান নিতে পারবে না, এবং সে রাবণেও পরিণত হতে পারবে না। এটা বোঝার চেষ্টা করুন। যাক, আজ এখানেই শেষ করলাম। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন। নমস্কার।